হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায়ও তিনি ঘরের সমস্ত কাজ শেষ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ফিরে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছ কেন? কিন্তু ফাতেমা কোনো উত্তর দিলেন না, বরং আরও জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বারবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন খুঁজছেন। ঘর থেকে বাইরে যাওয়ার সময় আমি তাকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি খুঁজছেন? তিনি বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে খুঁজছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর তিনি আরও বললেন, ও আমার ফাতিমা, আজ তুমি রোজা রাখবে, সাহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। এই স্বপ্ন শোনার পর আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে বাকি রইল না যে আজই ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনেই আরও জোরে কাঁদতে লাগলেন। এমন সময় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এসে বললেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, যখন হাসান ও হুসাইন তাঁকে বিরক্ত করতেন তখন তিনি তাঁদের নানাজানের কবরের কাছে যেতে বলতেন। এবারও তিনি বললেন, তোমরা নানাজানের কবরের কাছে যাও। দুই ভাই কবরের কাছে গেলে কবর থেকে আওয়াজ আসল, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে, কিন্তু এখন যাও, যে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমরা আর তোমাদের মাকে পাবে না। এই কথা শুনে দুই ভাই কাঁদতে কাঁদতে আম্মার কাছে চলে গেলেন এবং বললেন, আমরা বুঝতে পেরেছি কেন তোমরা কাঁদছ। নানাজান আমাদের বলেছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। তিনি আমাদের বলেছেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে। বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরও খারাপ হয়ে গেল। তাকে বিছানায় শোয়ানো হল। মৃত্যুর পূর্বে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বললেন। প্রথম কথা, ও আলী, আমি যখন আপনার ঘরে এসেছি তখন থেকে আজ পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বাজান লজ্জিত হবেন। বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না? আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, ও ফাতিমা, এসব কি বলছ? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে তোমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। আমি তো তোমাকে ঠিকমতো 2 বেলা খানা খাওয়াতেও পারিনি। বলো, তুমি কি আমাকে ক্ষমা করেছ? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমিও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করব। দ্বিতীয় কথা, ও আলী, আমি মারা যাওয়ার পরে আপনি যে কোনো মহিলাকে পছন্দ করে বিয়ে করবেন। আমি আপনাকে অনুমতি দিলাম, কিন্তু আমার সন্তানদের প্রতি খেয়াল রাখবেন এবং সপ্তাহে একদিন তাঁদেরকে আপনার কোলে নিয়ে ঘুমাবেন। তৃতীয় কথা, ও আলী, যখন হাসান ও হুসাইন বালেগ হবে তখন তাদের আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর কন্যা, আমি তোমার জানাজা দিনে করতে চাই যাতে সবাই জানাজায় অংশ নিতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি চাই না কেউ আমার কাফনের কাপড় দেখে অনুমান করুক নবীর কন্যার শারীরিক অবস্থা কেমন ছিল। এতে আমার পর্দা ভঙ্গ হবে। ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজায় মাত্র 3 জন ছিলেন, হযরত আলী, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। একজন লোক কম থাকায় আলী রাদিয়াল্লাহু আনহু দুশ্চিন্তায় পড়লেন। ঠিক তখনই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে এলেন এবং জানালেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। নবীজি তাঁকে বলেছেন, ও আবু যর, আমার ফাতিমার জানাজা বহনের জন্য লোক দরকার, তুমি তাড়াতাড়ি যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে শোয়ানো হল তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কবর, তুমি জানো আজ তোমার মাঝে কে আসছেন? তিনি জান্নাতের সকল নারীদের সর্দার। কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবার বললেন, তিনি হযরত আলীর স্ত্রী। তবুও কবর নীরব। এরপর তিনি বললেন, তিনি দুনিয়ার বাদশাহর কন্যা। খবরদার কবর, বেয়াদবি করো না। তখন আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন।
কবর বলল, আমি অন্ধকার ঘর। এখানে বংশের পরিচয় কাজে আসে না। আমি শুধু চিনি ঈমান ও আমল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর ত্যাগ, ধৈর্য, পর্দা ও নম্রতা আমাদের শিক্ষা দেয় কেমন হওয়া উচিত একজন প্রকৃত মুমিনের জীবন। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেল হালাল অডিফিল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য।